সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমি ফিনল্যান্ডে অবস্থানকালে যেসব পরিবর্তন আমি নিজে লক্ষ্য করেছি সেই বিষয়ে কথা বলবো। তবে আমি কেবলমাত্র পড়াশোনা সম্পর্কিত পরিবর্তনগুলোর কথাই বলবো, পিআর, পাসপোর্ট বা অন্য কোনো ইমিগ্রেশন বিষয় নয়। এগুলা পরে আরেকটা ভিডিওতে আলোচনা করব। আমার কেন মনে হচ্ছে যে এসব পরিবর্তন নিয়ে কথা বলার মতো অভিজ্ঞতা আমার আছে? কারণ আমি ২০২১ সাল থেকে ফিনল্যান্ডের শিক্ষা ব্যবস্থার সাথে সরাসরি যুক্ত আছি। তাই আমি খুব কাছ থেকে এই পরিবর্তনগুলো দেখেছি। হয়তো এই তথ্যগুলো আপনার সরাসরি উপকারে আসবে না, কিন্তু ভিডিওটি দেখার পর আপনি ফিনিশ শিক্ষা ব্যবস্থায় পরিবর্তনের একটা পরিষ্কার ধারণা পেয়ে যাবেন। চলুন এবার দেখিয়ে নিই আমি কি পরিবর্তন লক্ষ্য করেছি। প্রথমে আসে টিউশন ফি এবং স্কলারশিপ। টিউশন ফি বেড়েছে আর স্কলারশিপ অনেকটাই কমে গেছে রিসার্চ ইউনিভার্সিটি এবং অ্যাপ্লাইড সায়েন্সেস ইউনিভার্সিটি দুই জায়গাতেই। গত বছর কিছু রিসার্চ ইউনিভার্সিটি 100% টিউশন ফি মওকুফ করত, কিন্তু এবছর মাত্র 4টি বিশ্ববিদ্যালয় এই ধরনের স্কলারশিপ দিচ্ছে। ভবিষ্যতে এই সংখ্যাটা আরও কমে যেতে পারে। এছাড়াও আগে মাস্টার্স শিক্ষার্থীদের জন্য বছরে ৫,০০০ ইউরো লিভিং অ্যালাওয়েন্স ছিল রিসার্চ ইউনিভার্সিটিগুলোতে, সেটাও এবার তুলে দেওয়া হয়েছে। অ্যাপ্লাইড সায়েন্সেস বিশ্ববিদ্যালয়েও একই অবস্থা। আগে অনেক বিশ্ববিদ্যালয় 50% পর্যন্ত টিউশন ফি ওয়েভার দিত, কিন্তু এখন এমন কোনো বিশ্ববিদ্যালয় আমার মনে পড়ছে না যেগুলো এই ধরনের স্কলারশিপ দিচ্ছে। তবে কথা প্রসঙ্গে বলে রাখি, ফিনল্যান্ডে চলমান জানুয়ারি ২০২৬ ইনটেক বা সেপ্টেম্বর ২০২৬ ইনটেকে পড়াশোনার জন্য যদি আপনাদের প্রফেশনাল হেল্প দরকার হয়, তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার যোগাযোগের ঠিকানা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে সহজেই আমার সাথে আপনারা যোগাযোগ করতে পারবেন। মূল বিষয় ফিরে আসি। এরপর আসে ভাষাগত দক্ষতা সংক্রান্ত নতুন নিয়ম। আগে আইএলস, টোফেল বা পিটিই ছাড়াই ব্যাচেলর ও মাস্টার্স প্রোগ্রামে আবেদন করা যেত, বিশেষ করে অ্যাপ্লাইড সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ে। কিন্তু ২০২৪ সাল থেকে ব্যাচেলর প্রোগ্রামে আবেদন করতে হলে এখন অবশ্যই একটি ইংরেজি দক্ষতা সার্টিফিকেট প্রয়োজন। মাস্টার্স প্রোগ্রামে কিছু বিশ্ববিদ্যালয় এটি বাধ্যতামূলক করেছে, আর কিছু এখনও ছাড় দিচ্ছে। এমনকি কিছু প্রোগ্রামে জিম্যাট স্কোরও যোগ হয়েছে। আমার ধারণা পরবর্তী ইনটেকগুলোতে প্রায় সব বিশ্ববিদ্যালয়ই আইএলস বা অনুরূপ স্কোর বাধ্যতামূলক করে ফেলবে। ৩ নম্বর হচ্ছে আবেদন ফি যুক্ত হওয়া। আগে ফিনল্যান্ডের বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে কোনো ফি লাগতে না, কিন্তু এবার থেকে একটি ১০০ ইউরো আবেদন ফি চালু করা হয়েছে। ভালো দিক হল এই একবারের ফি দিয়েই আপনি একাডেমিক বছরে একাধিক বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে পারবেন। পরবর্তীটা হল রেসিডেন্স পারমিটের জন্য ইনকাম শর্তের পরিবর্তন। স্টুডেন্ট রেসিডেন্স পারমিটের জন্য ব্যাংক ব্যালেন্সের শর্তও পরিবর্তন, মানে এটা বাড়ানো হয়েছে আর কি, তবে কিছু ক্ষেত্রে আবার কমেছেও। প্রধান আবেদনকারীকে এখন বছরে কমপক্ষে ৯,৬০০ ইউরো দেখাতে হবে, আর স্পাউসের জন্য লাগবে ৭,৩২০ ইউরো। আগেই এই পরিমাণ ছিল যথাক্রমে ৬,৭২০ ইউরো আর ৮,৪০০ ইউরো। এটার পাশাপাশি ভিসা প্রসেসিং ফিও বেড়েছে। সর্বশেষ নতুন নিয়ম হচ্ছে স্পাউস সহ আবেদনকারীদের জন্য নতুন বয়সসীমা। নতুন নিয়ম অনুযায়ী যেসব আবেদনকারী তাদের স্পাউস সহ ফিনল্যান্ডে আসতে চান, প্রধান আবেদনকারী এবং স্পাউস উভয়েরই বয়স কমপক্ষে ২১ বছর হতে হবে। ২১ বছর হওয়ার আগে আপনাদের রেসিডেন্স পারমিট ইস্যু করবে না। এই নিয়ম সিঙ্গেল আবেদনকারীদের জন্য প্রযোজ্য নয়। এই ছিল আজকের আলোচনা। আশা করি ফিনল্যান্ডের শিক্ষা ব্যবস্থায় সাম্প্রতিক পরিবর্তনগুলো আপনাদের কাজে আসবে। ভবিষ্যতে আরও পরিবর্তন আসবে, সেটাই এখন স্বাভাবিক মনে হচ্ছে।